সিগন্যাল বাদ দেওয়া গাড়ি ঢুকছে তো একটু লাইগা গেছে তো এর জন্য ভাই। এমপি তার গাড়ি না, সংসদের তো গাড়ি। এই যে গাড়ি চালাচ্ছেন, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? না না। তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিভাবে এরকম একটি আমি গাড়ি চালাতে পারি এই কারণে। আপনিও তো দেখছেন না, আপনিও তো একটা সচেতন মানুষ হিসেবে দেখছেন তো কি ঘটছে, তাই না? এমন একটা গাড়ি ভাড়া করছেন যার ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়িতে কোনো কাগজ নাই। আপনার জন্য একটা বিকল্প গাড়ি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিয়ে এটা তুলে যাবেন please, হ্যাঁ? সিগন্যাল বাদ দেওয়া গাড়ি ঢুকছে তো একটু লাইগা গেছে তো এর জন্য ভাই। আমার গাড়িতে ইমার্জেন্সি রোগী, কি গাড়ি ছিল এটা তো বলতে পারি না। ফার্স্টে মনে করেন ওনারা সিগন্যাল দিছে, ওই ড্রাইভারের সিগন্যালটা দেখতে পারে নাই, ড্রাইভার একটু আগাইছে, ওই গাড়িটা মনে করেন হালকা একটু লাইগা গেছে এর জন্য মনে করেন। কাদের গাড়িতে লাগছে? এটা তো বলতে পারলাম না সঠিক কাদের গাড়িতে লাগবে। এমপি তার গাড়ি না, সংসদের তো গাড়ি। এই যে গাড়ি চালাচ্ছেন, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? না না। তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিভাবে এরকম একটি আমি গাড়ি চালাতে পারি এই কারণে। গাড়ি চালাতে পারলে কিভাবে? না না ভাই, এবং আপনি emergency- নারায়ণগঞ্জ যাচ্ছেন কেন? কিভাবে কি বলেন? ড্রাইভার করতে ভাই, অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, এমনিতে রোগী আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই আপনি বলছেন। যেখানে আপনি একটু রোগী নিয়ে যাচ্ছেন, সেখানে আপনি কিভাবে ঝুঁকি নিচ্ছেন যে আপনি ড্রাইভিং লাইসেন্স ভাই, আমি চলাই গাড়ি চলাই না। কে দিয়েছে গাড়ি? আপনার বয়স কত একটু বলেন তো? 21 বছর। কত? 21 বছর। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? লাইসেন্স করি না। লাইসেন্স করেন না, গাড়িটা কার? আরে ভাই আমি মানে আমার বন্ধুর সাথে আমি আসছি। নিজে না জানলে গাড়ি ড্রাইভার কে? এবার আমি ড্রাইভার না, নিজে থেকে না জানলে ড্রাইভার কে? আপনিও তো দেখছেন না, আপনিও তো একটা সচেতন মানুষ হিসেবে দেখছেন তো কি ঘটছে, তাই না? আমার কি করণীয় বলেন তো, আপনিই বলেন আমার কি করণীয়? এমন একটা গাড়ি ভাড়া করছেন যার ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়িতে কোনো কাগজ নাই। এখানে ওরা সিগন্যাল দেওয়ার পরেও ও বুঝতে পারে নাই নাকি জানি না, ও গাড়িটা টান দিছে তো এক ভদ্রলোকের গাড়িতে আর কি লাগছে। উনি পুলিশের সাথে কথা বললো, তারপরে আমাদের সাইড করে নিয়ে আসছে। আপনারা কোথা থেকে আসলেন? আমরা পঙ্গু হসপিটাল থেকে আসছি। পুলিশের সাথে আমার কোনো কথা হয় না, পুলিশের সাথে ড্রাইভাররা কথা বলতেছে। ও পুলিশ আমাকে বলছে যে আপনারা এমন একটা গাড়ি ভাড়া করছেন যেটা কাগজপত্র নেই। আমি বললাম যে আমরা তো জানি না বিষয়টা, ঠিক আছে। তো উনি বললো যে ঠিক আছে আমরা দেখতেছি, যত অল্পতে ছাড়া যায় আমরা সেই ব্যবস্থা নিতেছি। গাড়িটা আমরা হসপিটাল থেকেই নিয়ে আসছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি গাড়িটা তো ভাড়া করছেন নাকি? জি। আপনার জন্য একটা বিকল্প গাড়ি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিয়ে এটা তুলে যাবেন please, হ্যাঁ? ঠিক আছে, আপনার কি আর কোনো আপত্তি না আছে? না, আমার কোনো একটু পেশেন্টটা উঠাই দিতে। ওরে কি টাকা দিয়েছেন আপনি? না, ওরা আমি কোনো টাকা কোথা থেকে দিই নিয়েছিলেন? এটা পঙ্গু থেকে নিয়েছিলাম। ও যে অপরাধ করছে ও আসলে টাকা প্রাপ্য না, আপনারা কি বলেন? ও কি টাকা প্রাপ্য, আপনারা কি বলেন? বুঝছেন তাইলে? স্যার আমার পেশেন্ট আচ্ছা, কিন্তু ব্যথা না পায় ওইভাবে এটা এটা ভালো অ্যাম্বুলেন্স তো নাকি? এটা কত টাকা দিতে হইব আমার? আপনি তো কত টাকা দিয়ে ভাড়া করছিলেন? এটা আমি 250 টাকা দিয়ে ভাড়া করছি। এটা ড্রাইভার কইলে ভাই নারায়ণগঞ্জ বন্দরে যাবে ভাইয়া, এই গাড়িটা ভাড়া করে নিয়ে আসছিল 2,500 টাকা দিয়ে। তোমার কয় টাকা দিবে? তুমি এ দিয়া পোস্তগোলা ব্রিজে করবে আবার, নারায়ণগঞ্জ বন্দর দিয়া পোস্তগোলা ব্রিজে কিন্তু 5 কিলো 7 কিলো হইব সর্বোচ্চ। প্রয়োজনে ইয়ে থেকে আবার বেশি দূরেও না, তুমি ঢাকা মেডিকেল চলে আসো, তোমার যদি টিপটু হয় তুমি তোমার মতো করে ব্যবস্থা করতে পারো আর কি। এরা এটা নিয়ে আসছিল ইয়ে থেকে, পঙ্গু থেকে নিয়ে আসছি হসপিটাল থেকে। ঠিক আছে, দিয়ে এটা দুর্ঘটনার কারণেই তোমার করা হয়েছে। একটু হেল্প করো আর কি, এটা মানবিক কারণে করলো, ঠিক আছে? তুমি 2,500 টাকাই দিবে। এলপিজি রাস্তায় এলপিজি পাইবে, অসুবিধা নাই। তুমি কি টাকা বাড়ানোর জন্য বলতেছো? এটা হচ্ছে একটু ভালো গাড়ি, আপনি যদি এটা আসলে বার্গেনিং এর বিষয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এসিটা চালু রেখেন, আমি 3,000 টাকায় দিয়ে দেবো। তুমি একটু ইনসাফ করো, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, একটু কর।